ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আইডিএফ তাদের সদস্যদেরকে এখন পর্যন্ত তেমন কোনো নির্দেশনা দেয়নি। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যদি মেনে নেয়, ইসরায়েল ওটা মেনে নেবেই। এই যুদ্ধটাতে আমি বলবো একটা অনেক বড় পরাজয় হয়েছে, কাজে এটাকে ডেমোক্রেটরা কাজে লাগাবে। যুদ্ধটি চলছিল তিনটি দেশের মধ্যে, আমেরিকা, ইসরায়েল এবং ইরান। আমরা আনুষ্ঠানিক যে বিবৃতিগুলো এখন পর্যন্ত পেয়েছি, আমেরিকা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ইরানও সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আমাদের মিডিয়া বলছে যে তারা রাজি হয়েছে, সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আইডিএফ তাদের সদস্যদেরকে এখন পর্যন্ত তেমন কোনো নির্দেশনা দেয়নি। এটি কি কোনো জটিলতা তৈরি করতে পারে, নাকি ইসরায়েল মেনে নিয়েছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই? না, ইসরায়েলের ব্যাপারটা একটু অন্য ধরনের। ওখানে কিন্তু কেনেসেট, তাদের যে পার্লামেন্ট ইজ ভেরি পাওয়ারফুল। কাজে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে একটা মেজর সিদ্ধান্ত, এজন্য তার যে ডেমোক্রেটিক প্রসেস আছে সেটাকে তারা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তারা কিন্তু সব একত্রে কাজ করে একই ট্যান্ডেমে যখন এই ধরনের কোনো আন্তর্জাতিক চ্যালেঞ্জ আসে। সেই জন্য সে হয়তো কিছুটা সময় ব্যবহার করছে। কিন্তু আমার ধারণা যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যদি মেনে নেয়, ইসরায়েল ওটা মেনে নেবেই। ও এখান থেকে মানে আমেরিকার যে ইচ্ছা, তার বিরুদ্ধে ইসরায়েলের যাওয়ার কোনো ক্ষমতা নেই। তার কারণ ইসরায়েলের যে এই আয়রন ডোম, যেটা দিয়ে সে নিজকে প্রোটেক্ট করে আছে, এই যে ইরানি মিসাইল গুলো যে তারা ধ্বংস করে, এটা কিন্তু ধ্বংস করতে পারতো না যদি আমরা তাদেরকে প্রতি বছর ইন দি টিউন অফ $5 বিলিয়ন তাদেরকে দেই এটাকে রক্ষা করার জন্য। এটা আমাদের টাকা, যুক্তরাষ্ট্রের টাকা, এবং আরো অন্যান্য অনেক সুযোগ আমরা ইসরায়েলকে দেই। কাজে সে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাকে সে প্রতিহত করবে কিংবা তার বিরুদ্ধে যাবে আমার মনে হচ্ছে না। ইসরায়েলও তারা সেটি করবে না বলে মনে হচ্ছে। ফিরবো আপনার কাছে, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু যাই। সেটি হলো যে একদিকে তো হামলার একটা আশঙ্কা, থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, অন্যদিকে আমরা দেখছিলাম যে দেশের ভিতরে ডেমোক্রেটিক লিডাররা, আমরা যদি চাক সুমার, হাকিম জেফ্রিজের কথা বলি, পাশাপাশি রিপাবলিকান কয়েকজনও বেশ সোচ্চার হচ্ছিলেন। অর্থাৎ প্রেসিডেন্ট যে হামলার হুমকিটি দিয়েছেন, যে ভাষায় তিনি এর আগে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন, এবং সবশেষ আজকে তিনি যেভাবে সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন, একটু বেশ সরব গলাতেই তারা সক্রিয় হচ্ছেন। এটি কি শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে এই 14 দিনের সুযোগে পুরো যুদ্ধটা বন্ধ করে ফেলতে, যেহেতু সামনে মধ্যবর্তী নির্বাচন, একটু উৎসাহিত করবে কিনা? আচ্ছা, 1 নম্বর কথা, ট্রাম্প ডেমোক্রেটদের থ্রেটকে ভয় করে না। 2 নম্বর কথা, আপনি যে ডেমোক্রেটদের থ্রেটটা বললেন, ওইটা কিন্তু অত্যন্ত, আপনি যদি দেখেন তারা কি নিয়ে আপত্তি জানাচ্ছিল, তারা আপত্তি জানাচ্ছিল কংগ্রেসের মানে অনুমতি ছাড়া যুদ্ধে গেছে, কিন্তু যুদ্ধটা যে ইমোরাল, যুদ্ধটাতে যাওয়াই ঠিক না, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলেনি। কেউ বলবো না লিডারশিপ কথা বলেনি, আমি বলবো রিপাবলিকান পার্টির থমাস ম্যাসি এবং আমি ডেমোক্রেটদের মধ্যে রো খান্নাকে দেখেছি এটা নিয়ে কথা বলতে। এছাড়া আমি আর কারোর কাছ থেকে এই আসল মোরাল জায়গাটা নিয়ে আমি কিন্তু শুনিনি। কিন্তু অবশ্যই যেহেতু এই যুদ্ধটাতে আমি বলবো একটা অনেক বড় পরাজয় হয়েছে, কাজে এটাকে ডেমোক্রেটরা কাজে লাগাবে। এমনিতেই মধ্যবর্তী নির্বাচনে তাদের অনেক ভালো করার কথা, কারণ ট্রাম্প আরো অনেক আভ্যন্তরীণ নীতি, এগুলোতে আপনি যদি অর্থনীতির জিনিস দেখেন, অনেক ধরনের জিনিসে তার অনেক তার পারফরমেন্স অনেক খারাপ, এবং মধ্যবর্তী নির্বাচনে সাধারণত অপোজিশন পার্টি ভালো করে, এবং এবারও যেটা পোলগুলো বলছে ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে, ওদের অনেক ভালো করার কথা, এবং ওরা যদি এটাকে ঠিক মতো ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই ওরা অনেক ভালো করবে। কিন্তু ওরা যদি চাপ প্রয়োগ করতে চায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের উপর, সেটা করতে পারবে। কিন্তু আমি বলবো ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ এই চাপ প্রয়োগ করতে একদমই অনাগ্রহী। তারা যেটুকু অল্প চাপ প্রয়োগ না করলেই না, এইটুকু তারা করেছে। বরং ডেমোক্রেটিক পার্টির ভোটাররা তারা অনেক চাপ তৈরির চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত তেমন ভাবে সফলকাম হয়নি। তবে ডেমোক্রেটরা ভেবেই নিয়েছে যে ট্রাম্প হারবে, তাদের আর কোনো কিছু করতে হবে না। কিন্তু এরকম ভাবে তারা যদি নিষ্ক্রিয় থেকে জিততে চায়, তাহলে মধ্যবর্তী নির্বাচনে জিতবে হয়তো, কারণ ট্রাম্পের মানে এত খারাপ অবস্থা, এটা জিতবে, কিন্তু যেরকম আপনার একটা ল্যান্ডস্লাইড বিজয়ের কথা, ওটা হবে না।